কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক রয়েছে রাজ্য বিজেপি নেতৃত্বের, যেখানে শ্রমিক ভট্টাচার্য, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা উপস্থিত থাকবেন। বিধানসভা নির্বাচনে প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি আরো আপডেট এ নিয়ে দিতে পারবেন। বিজেন্দ্র, দেখো, এই মুহূর্তে প্রধানমন্ত্রী বাসভবনে পৌঁছে গেছেন এই তিন নেতা এবং তার সঙ্গে যারা সেন্ট্রাল ইলেকশন কমিটির মেম্বার রয়েছেন বিজেপির, তারাও রয়েছেন প্রধানমন্ত্রী বাসভবনে। আর কিছুক্ষণের মধ্যে কেরল এবং পশ্চিমবঙ্গের যে প্রার্থী তালিকা রয়েছে সেটাকে চূড়ান্ত সিলমোহর এই সেন্ট্রাল ইলেকশন কমিটি দেবে। এবং এটার জন্যই আমরা গতকাল রাত্রিরে দেখেছিলাম জেপি নাড্ডার বাসভবনে পশ্চিমবঙ্গের শীর্ষ নেতৃত্ব বিজেপির এবং কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বৈঠক হয়েছিল, যেখানে এক একটা সিট ধরে ক্যান্ডিডেট ফাইনাল করা হচ্ছিল। এবং আজকে 12টার পর থেকেও 3 ঘন্টা সেখানে মিটিং হয়েছে। এই চূড়ান্ত যারা করেছেন সেই তালিকাটা, সেটাকে অনুমোদন করানোর জন্য এখন সেন্ট্রাল ইলেকশন কমিটিতে নিয়ে যাওয়া হয়েছে, যেটা প্রধানমন্ত্রী বাসভবনে আর কিছুক্ষণের মধ্যে বৈঠকে বসবে। সেখানে আজকে পশ্চিমবঙ্গ সহ কেরলের যে প্রার্থী তালিকা রয়েছে সেটাকে চূড়ান্ত সিলমোহর দেবে সেন্ট্রাল ইলেকশন কমিটি। এবং যখন ইলেকশন অ্যানাউন্স হবে বা তার আগে পার্টির তরফ থেকে প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। তবে আজকে ফাইনাল ডিসিশনের জন্য এই মুহূর্তে একদিকে পশ্চিমবঙ্গের নেতারা পৌঁছে গেছেন, অন্যদিকে সেন্ট্রাল ইলেকশন কমিটির যে মেম্বাররা রয়েছেন বিজেপির, তারা রয়েছেন। এবং কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী বাসভবনে এই মিটিং স্টার্ট হবে। ধন্যবাদ বিজেন্দ্র। প্রার্থী তালিকা নিয়ে কিছু হয়নি, তৃণমূলকে হারানোর পরিকল্পনা। প্রার্থী তালিকা এবারে ইমেটেরিয়াল, নিচে পদ্ম, উপরে নরেন্দ্র মোদীজি। হারাতে হবে তৃণমূলকে, প্রাক্তন করতে হবে মমতা ব্যানার্জি। দাদা বলছি, এবারের কি কোনো নতুন চমক থাকতে চলেছে? চমক একটাই, আগামী পরশুদিন ব্রিগেড সমাবেশ। অতীতের সব রেকর্ড ভেঙে মানুষের জমায়েত হবে। রাষ্ট্রবাদী সনাতনীদের গর্জন শুনবেন। 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। ইন্টালিতে বিধান ভবন অর্থাৎ প্রদেশ কংগ্রেসের যে প্রধান কার্যালয়, সেই বিধান ভবন থেকে শুরু হয়েছে এই মিছিল এগিয়ে চলেছে মৌলালির দিকে। মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ পরিস্থিতি এবং সেই যুদ্ধের পাশাপাশি যে প্রভাব পড়েছে রান্নার গ্যাসে, তুমি দেখছো একেবারে এলপিজি সিলিন্ডারে কাট আউট নিয়ে কংগ্রেস সমর্থক বিভিন্ন মহিলা তারা আজকে রাস্তায় নেমেছেন, তারা প্রতিবাদে সরব হয়েছেন। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি এবং তার পাশাপাশি রান্নার গ্যাসে যে প্রভাব, তারই প্রতিবাদে কিন্তু আজকের এই মিছিল। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের ভুল বিদেশ নীতির জন্য তারা পথে নামতে বাধ্য হয়েছেন এবং রান্নার গ্যাসের যে সংকটময় পরিস্থিতি সে বিষয়ে কিন্তু তারা সোচ্চার হয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।